নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আপনাদের সাথে একটা স্টার্টার রেসিপি। আপনারা চাইলে এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ডিনারে আপনারা স্টার্টার হিসেবেও কিন্তু এটাকে বানিয়ে সকলকে সার্ভ করতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। বানাবো চিকেন স্টিক ফ্রাই বা চিকেন স্টিক কাবাব, যেটাই আপনারা বলবেন। তাহলে কিভাবে বানাবো চিকেন স্টিক ফ্রাই দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। চিকেন স্টিক ফ্রাই বানাবার জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। একটু বড় সাইজের আমি চৌকো টুকরো করে পিসগুলোকে কেটে নেব। একটা কথা বলে রাখি, এই যে চিকেনের লম্বালম্বি পিসটা আমি কেটে নিয়েছি, এটাকে আমরা চাইলে কিন্তু এরকম স্কোয়ার স্কোয়ার পিসও কাট করতে পারি। তবে অনেক সময় কি হয়, যেহেতু চিকেনের ফাইবার বেশি আর এটা আমরা ব্রেস্টের পিস ইউজ করেছি, যদি আমরা থাইয়ের পিস ইউজ করতাম, মানে থাইয়ের বোনলেস পিস ইউজ করতাম, তাহলে সেখানে কিন্তু ফাইবারের পরিমাণটা অনেকটাই কম থাকে আর সেটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। ব্রেস্টের পিস ইউজ করলে কি হয়, কুক হতে বেশ সময় লাগে। তাই জন্য এটাকে যদি আরেকটু পাতলা স্ট্রিপ করে কেটে নেওয়া হয়, যখন আমরা স্কিওয়ারের মধ্যে এগুলোকে গাঁথবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এর আগেও আমি যখন চিকেনের কাবাব তৈরি করেছিলাম, কাবাবের রেসিপি যখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন আমি এইভাবেই করেছিলাম। এই যে এটা একটা পাতলা মতন হলো, সেটাকে আমরা যখন স্কিওয়ারের মধ্যে গাঁথবো ঠিক এইভাবে ফোল্ড করে করে যদি আমরা গাঁথি, তাহলে দেখবেন তার মধ্যে মশলাটাও সুন্দরভাবে ঢুকে যায় আর সেটা খুব তাড়াতাড়ি কিন্তু কুকও হয়, মানে কুকিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি এরকম মোটা করে আমরা স্কোয়ার শেপ করে কাটি, তাহলে ভেতরে মশলাটা ঢুকতে বেশ সময় লাগে আর অনেক সময় দেখা যায় ওপরটা ফ্রাই হয়ে যাচ্ছে, ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে। আমরা অনেক সময় কি করি, হাই ফ্লেমে 5 মিনিটের মধ্যে ফ্রাই করবার চেষ্টা করি, কিন্তু সব সময় দেখা যায় হাই ফ্লেমে 5 মিনিটের মধ্যে যদি আমরা ফ্রাই করবার চেষ্টা করি, তাহলে ওপরটা ফ্রাই হয়ে যায়, ভেতরে কাঁচা থাকে। আর ভেতরে যদি কাঁচা থাকে তাহলে সেই খাবারটা খেতে কখনোই ভালো লাগে না। যদি আপনারা নিজেরা বাড়িতে এইভাবে স্ট্রিপের আকারে কেটে নেন, তাহলে কিন্তু কখনোই আর সেই সমস্যা হবে না, সে কোনো ফ্রাইড চিকেনই হোক বা কোনো কাবাব বানানোর ক্ষেত্রেই হোক। পিসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এগুলোকে ম্যারিনেশনের জন্য একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবার আগে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে লাইট সয়া সস। লাইট সয়া সস না থাকলে ডার্ক সয়া সসও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্যাপ্রিকা পাউডারও কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। অবশ্যই দেবো এখানে পাতিলেবুর রস। পাতিলেবুর রসের বদলে আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি এখানে পাতিলেবুর রস দিলাম 2 চা চামচ পরিমাণে। সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে ময়দা আর একই পরিমাণে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, ওই 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ। তার সাথে দিচ্ছি ডিমের সাদা অংশটা। সম্পূর্ণ ডিমটা আমি দিচ্ছি না, খুব অল্প পরিমাণে ডিম আমি এখানে ব্যবহার করছি। এবার সব কিছু দিয়ে আবারও একসাথে ভালো করে মেখে নেব। হাত দিয়েই মাখছি যাতে মাখাটা ভালো হয়। চিকেনটা আমার সমস্ত কিছু দিয়ে প্রিপারেশন করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নেব। এবার এই ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে টুকরো করে কেটে নেব। ক্যাপসিকাম পেঁয়াজ ডাইস করে কেটে নেওয়া হয়ে গেছে, মানে চৌকো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। চিকেনও আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই রকম লম্বা লম্বা আমি স্কিওয়ার নিয়েছি। যদি আপনাদের কাছে লম্বা স্কিওয়ার না থাকে,
আপনারা কিন্তু টুথপিকও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে টুথপিক যেন কাঠের হয়, কোনো রকম প্লাস্টিকের টুথপিক ব্যবহার করবেন না। এবার এই স্কিওয়ারের মধ্যে আমি প্রথমে গেঁথে নেব ক্যাপসিকাম, তারপরে একটা করে পেঁয়াজ, তারপরে দেব চিকেনটাকে আগেই বলেছি কিভাবে ফোল্ড করতে হবে। ম্যারিনেট করে নেওয়ার পর ঠিক সেইভাবে ফোল্ড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি স্কিওয়ারে আমি কিভাবে ফোল্ড করব। জাস্ট একটা ফিতের মতন এই। এরপরে আর একটা করে ক্যাপসিকাম, আর একটা করে পেঁয়াজের টুকরো, আবার একটা করে চিকেনের পিস, ঠিক এইভাবে স্টিকটাকে আমরা বানিয়ে নেব। স্কিওয়ারের মধ্যে আমার সমস্ত কিছু গেঁথে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি একটা গ্রিল প্যান নিয়েছি। আমার কাছে যেহেতু গ্রিল প্যান রয়েছে সেই জন্য আমি গ্রিল প্যানের মধ্যে শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন বা আপনারা এটাকে গ্রিলও বলতে পারেন। আপনাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে আপনারা কিন্তু নর্মাল যে আপনাদের বাড়িতে ননস্টিকের তাওয়া বা লোহার তাওয়া আছে তাতেও করতে পারেন। খুব অল্প পরিমাণে একটু আমি প্রথমে সাদা তেল দিয়ে দেব, আর অবশ্যই দেব এর মধ্যে একটু বাটার। এবার এই একটা একটা করে স্কিওয়ার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই বলতে আপনারা চাইলে কোনো যেরকম আমি কর্নফ্লাওয়ার, ময়দা আর ডিমের একটা কোটিং তৈরি করলাম, কোটিং ইন দ্য সেন্স ওর সাথেই মাখিয়ে নিলাম, আপনারা চাইলে আলাদা করে একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। ব্যাটারের মধ্যে ডুবিয়েও কিন্তু আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। আর একটা অপশান বলে দিচ্ছি, এইভাবে একটু শুকনো শুকনো করে না মেখে যদি আরেকটু ভিজে ভিজে ভাব করে আপনারা যদি চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেন, তারপরে স্কিওয়ারের মধ্যে গেঁথে নিয়ে আপনারা সেগুলোকে ব্রেড ক্রামে কোট করেও কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন। তবে আমি যেটা করছি তাতে মশলাও কম, আবার তেল, ঘি, বাটারের ব্যবহারও কিন্তু কম। আর একটা করে সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। ফার্স্ট ব্যাচের চিকেন শ্যালো ফ্রাই বা চিকেন ফ্রাই বা চিকেন স্টিক ফ্রাই আপনারা যেটাই বলবেন, আপনাদের মন মতো করে আপনারা রেসিপিটার নাম অবশ্যই সিলেক্ট করতে পারেন। সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আশা করি আমার আজকের এই চটজলদি চিকেন স্টিকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও এরকমভাবে বাড়িতে বানান, সকলকে খাওয়ার, নিজেদের মধ্যে এনজয় করুন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।